নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বুধবার বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভাঙাড়পাড়ে শিলচর কালাইন সড়ক অবরোধ করলেন স্থানীয় মহিলারা। বরখলা বিধানসভার ভাঙাড়পাড় প্রথম খণ্ড জল সরবরাহ প্রকল্প থেকে বঞ্চিত গ্রাহকগণ। স্বাধীনতার এত বছরেও বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ হয়নি ভাঙাড়পাড় প্রথম খণ্ডে। কংগ্রেস ও বিজেপি পর্যায়ে ক্রমে সরকার পরিচালনা করলেও জনগণের ভাগ্য জোটেনি বিশুদ্ধ পানীয় জল। হাতে খালি কলসি নিয়ে সহস্রাধিক ক্ষুব্ধ মহিলা শিলচর কালাইন সড়ক অবরোধ করে রাখেন। সড়ক অবরোধের ফলে উভয় দিকে ছোট বড় কয়েকশত গাড়ি সারিবদ্ধভাবে আটকে পড়ে। কেন্দ্র ও রাজ্য সরকার হর ঘর জল দেওয়ার কথা বললেও বাস্তবে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ভাঙাড়পাড় প্রথম খণ্ডের গ্রাহকগণ। ভাঙাড়পাড়ে কলসি নিয়ে সড়ক অবরোধ করেন বঞ্চিত মহিলারা। প্রায় 4 বছর থেকে ভাঙাড়পাড় প্রথম খণ্ডের জনগণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। উত্তেজিত জনগণ প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। জল জীবন মিশনের অধীনে বরাদপ্রাপ্ত ঠিকাদার জনগণকে অন্ধকারে রেখে নিজের ইচ্ছামতো কাজ করেছেন বলে স্থানীয় জনগণ অভিযোগ করলেন। এত বছর কাজ করলেও বরাদপ্রাপ্ত ঠিকাদার প্ল্যান্টের কাজ সমাপ্ত করতে পারেননি। বুধবার সকালে আত্মসহায়ক গোষ্ঠীর এক মহিলা পিএইচই বিভাগে ফোন করে জানতে চেয়েছে যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না কেন। তখন অফিসে থাকা দায়িত্বপ্রাপ্ত অফিসার মহিলার সঙ্গে অকথ্য ভাষায় বকাবকি করছে বলে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনারের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন উত্তেজিত জনতা। অবরোধ স্থলে উপস্থিত ছিলেন বিজেপি শ্রীকোনা মণ্ডলের ওবিসি মোর্চার উপসভাপতি ধরণী সিনহা, প্রাক্তন শ্রীকোনা মণ্ডল বিজেপি সাধারণ সম্পাদক অমরেশ নাথ, যুব কংগ্রেস নেতা মুসলিম উদ্দিন বরভূইয়া, আফতার হোসেন লস্কর, জাকির হোসেন লস্কর, আত্মসহায়ক গোষ্ঠীর 2 জীবিকা সখী অপুরানী নাথ, মুক্তিনাথ সহ বৃষকেতু সিনহা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পি চড়াই ও বিডিও অন্তরাপাল 4 ঘন্টা পরে অবরোধস্থলে উপস্থিত হয়ে 2 ঘন্টা আলাপ আলোচনা করে সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হয়েছেন। 1 সপ্তাহের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করেন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা সহ স্থানীয় জনগণ। ডিপার্টমেন্ট আমাকে পাত্তা দেন, আমি কি করবো না। আপনার যে আমরা আজকে মেইন দাবি হচ্ছে, আমরা রাস্তায় কেন বসেছি সেই দাবিটা হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ার প্রদীপ দে, যিনি এই বিভাগের শিলচরে হেড, আমরা যাকে হেড বলি, উনি আমার এই ম্যাডাম ফোন করেছিলেন। ওনাকে যেরকম একজন অফিসার মানুষ হয়ে অকথ্য ব্যবহার করেছেন, বলেছেন দিশে গেছে যাও, পারলে কিছু করে নিও। এইরকম কথায় পরিবর্তিতে আমরা বসেছি। আমরা একটা দাবি হলো আগামী সোমবার প্রদীপ যে আমাদের এখানে লাগবে। আপনি আসুন, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আপনি আসার কারণে আমরা রাস্তা খুলে দিয়েছি। বলছি ম্যাডাম আসার পরে একটা ব্যবস্থা হবে এবং আমরা স্যার বলেছেন, তার জন্য আমরা রাস্তা খুললাম না। হ্যাঁ, এখন আমরা একটা প্রথম দাবি হলো যে প্রদীপ দে এই ভদ্র মহিলার সঙ্গে যে অকথ্য ব্যবহার করেছেন, তিনি সঠিক করেছেন ভুল করেছেন সেটা ওখানে এসে বলতে হবে। ভাঙাড়পাড় পার্ট 1 WSS যে জল প্রকল্প যেটা আছে, এটা বিগত 5 বছর থেকে এটা বন্ধ থাকা। এখানে চতুর্দিকে আজকাল গ্রামাঞ্চলেও যেগুলো পিএইচই আছে সবটার থেকে জল সরবরাহ করা হয়। কিন্তু আমরা অনেকবার এটা নিয়ে প্রতিবাদ করছি, আমরা বারবার মেমোরেন্ডাম দিছি, ডিসির কাছেও দিছি, আমরা এটার যে ডিভিশন আছে ডিভিশন 1ও দিছি, আমরা বিডিও স্যারেও দিছি, পঞ্চায়েতেও দিছি, কিন্তু এটা খালি দেখিয়ে দেওয়া হইব কইয়া কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়েছে না। পিএইচইটা কন্টিনিউ কাজ চলিয়ে যার, কিন্তু কাজ চলার পরেও যখন ওর জলটা দেওয়ার সম্ভাবনা থাকে তখনও দেখা যায় ভিতরে কিছু একটা খারাপ হয়ে গেছে। তো এই অবস্থায় এখানের এলাকার যারা আজকে আমরা এখানে মহিলারা বা আমরা পুরুষরা যারা আছি, আমরা সবেও জানি প্রায় 400টা পরিবার আছে এই পিএইচইর আন্ডারে, কিন্তু ঘরে ঘরে জল পৌঁছতেছে না। এই মরশুমে বর্তমানে প্রায় 40 থেকে 50টা পুষ্করণী আছে, এটা জল বন্ধ, জল নাই। তো এই অবস্থায় কিছু মানুষ এখানে আমরা বর্তমানে আজকে মরণাপন্ন অবস্থা আছে, 2-4 জন এখানে সামনেও শোয়াত আছে মানে জলের অভাবে। আমি প্রশাসনের কাছে, আমার ডিসি মহোদয়ের কাছে বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ওটাই আবেদন রাখি, আর আমরা জোরালো আবেদন রাখি, আর অতি সত্বর যাতে আমরা এই জল সরবরাহটা করিয়া দেওয়া এবং আমরা